নমস্কার, জিটু লার্ন কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমি ন্যারেশনের ইন্টারোগেটিভ যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের সেকেন্ড পার্টটা করে দিচ্ছি। তো শুরুতে আমি বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে করবে। ফার্স্ট কাজ হলো সেন্টেন্সটা চিহ্নিত করা, কোশ্চেন মার্ক দেখে সেন্টেন্সটা চিহ্নিত করা যায়। এরপরে রিপোর্ট এই সেন্টেন্সে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট সেন্টেন্স চেক করা হয় তখন সবসময় কি হবে, রিপোর্টিং বাড়বে সেট, সেট টু, টোল্ড, আক্সড যাই থাকুক না কেন এর পরিবর্তে সবসময় আমরা আক্সটা ব্যবহার করব। কানেক্টিভ হিসাবে আমরা কি ব্যবহার করব, ইফটা আমরা ব্যবহার করব। কি সত্ত্বে ব্যবহার করব, যদি রিপোর্টিং স্পিচের শুরুর ফার্স্ট ওয়ার্ডটা WH ওয়ার্ড না থাকে। আর WH ওয়ার্ড যদি থাকে তাহলে ইফ বা ওয়েদার বসবে না। আর চেঞ্জিং আগের মতোই থাকবে, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, এরপর অবজেক্ট। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আমাদের। রাম সেড টু শ্যাম, এখানে কমা এবার দিল হোয়াই ইউ cannot come to school, yesterday, কমা ইনভার্ট কমা কোশ্চেন মার্ক। দেখো ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট আমরা কি করবো, রিপোর্টিং ভার্বটা কোনটা আছে, কমার মধ্যে যেটা আছে সেটা রিপোর্টিং ভার্ব। তো রাম সেটু পরিবর্তে অলওয়েজ কি হবে, আক্সড। তারপরে এখানে আক্সটা ব্যবহার করব। এরপরে কি নেক্সট কাকে বলছে, শ্যামকে বলছে। দেখো এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো রিপোর্টিং স্পিচ। কমার মধ্যে যেটা আছে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা হলো রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচটির শুরুর ওয়ার্ড যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, আমি কি বলছি এক্ষেত্রে ইফ বা ওয়েদার বসবে না, WH ওয়ার্ডটা বসবে। দেখো এখানে হোয়াই আছে, হ্যাঁ হোয়াই WH ওয়ার্ড আছে, তাহলে এই পরিবর্তে এখানে কি হবে, ইফ বা ওয়েদার বসবে না, হোয়াইটা এখানে বসে যাবে। তো আমরা এখানে হোয়াইটা বসলাম। এরপরে নেক্সট আগের নিয়ম সেম রুলসে কি করবে, সাবজেক্টটা ফাইন্ড করবে। এখানে সাবজেক্ট কি, এখানে ইউ, ইউতে কাকে বুঝেছে, এখানে শ্যামকে বুঝেছে, শ্যাম তো ছেলে, তাহলে কি হবে এখানে হি। এরপরে ক্যান, ক্যান সমান কি হবে এখানে কুড, নট তো নট হবে, কাম তো কাম টু স্কুল, ইস্টারডে, ইস্টারডে সমান কি হবে সেন্ডিং এর ক্ষেত্রে এখানে দা, PREVIOUSTA, প্রিভিয়াস ডে। ঠিক আছে, তোমরা এর নিয়মে দেখবে। সেকেন্ড আমি আরেকটা বলি, দা টিচার আস্কড দা স্টুডেন্ট, স্টুডেন্ট কম্বাইনের মধ্যে লেখা থাকলো হোয়াই, হোয়াই বা হোয়াই আর ইউ ক্রাইং, বা এখানে হোয়াই আর ইউ মেক এ নয়েজ, এমন অনেক কিছু হতে পারে। কি লেখা আছে এখানে, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, টিচারের স্টুডেন্টকে বলছি, কি বলছে এখানে হোয়াই আর ইউ ক্রাইং, হ্যাঁ তুমি কেন কান্না করতেছ। তাহলে এখানে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করবে তখন কি করবে, এখানে চেঞ্জিং এর ক্ষেত্রে দা টিচার তো টিচার, এখানে টিচার থাকবে। দেখো আমি কি বলছি, রিপোর্টিং ভার্বে সেট, সেট টু, টোল্ড যাই থাকুক না কেন এর পরিবর্তে আস্কড ব্যবহার হবে। দেখো এখানের মধ্যে কোশ্চেনের মধ্যে আস্কড দেওয়াই আছে, তাহলে এখানে আস্কড সমান এখানে আস্কডে থাকবে, তোমাদেরকে আর কিছু করতে হবে না। কাকে বলছি এখানে, দা স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। দেখো এবার নেক্সট WH ওয়ার্ড হোয়াই আছে, তো হোয়াইটা এখানে বসে যাবে। যখন বসাবে এরপরে কি করবে, নেক্সট সাবজেক্টটা দেখো, এখানে সাবজেক্ট কি ইউ, ইউ দি কাকে বুঝিয়েছে, স্টুডেন্টকে বুঝিয়েছে। স্টুডেন্ট তো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এর জন্য তুমি ইউর পরিবর্তে হি বা সি যাই লেখো কোনো সমস্যা হবে না। হোয়াই হি বা সি, এবারে সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে ভার্ব, দেখো এখানে ভার্ব কোনটা আছে, অক্সিলারি ভার্ব। দেখো এখানে কি আছে, আর, আর সমান কি হবে এখানে ওয়াজ। কারণ আমরা কি জানি, আর সমান দুইটার ক্ষেত্রে
চেঞ্জিং হয়, একটা হয় ওয়াজ সিঙ্গুলারে, আরেকটা কি হয় ওয়ার যদি প্লুরালে হয়। তো এখানে সাবজেক্ট টু সিঙ্গুলার, এর পরিবর্তে আর সময় কি বলে লিখেছি এখানে ওয়াজ। হ্যাঁ, ক্রাইম, ক্রাইমটা অবজেক্ট, অবজেক্ট এখানে চেঞ্জিং হবে না। এভাবে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে ইন্টারোগেটিভে কোনো সমস্যা থাকবে না। যদি কারো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি যতটুকু পারি হেল্প করতে চেষ্টা করব। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।